নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহু আদওয়াও বিগাইরি ইলমিন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করে তাদেরকে গালি দিও না। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবী এবং বুত, চন্দ্র, সূর্য, মাছ, গাছ, অগ্নি পূজক, এরকম পাথর পূজা, মূর্তি পূজা, এরকম অনেক লোক রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো মখলুকের পূজা করে তাদেরকে গালি দিও না। কেননা তুমি যদি তাদেরকে গালি দাও তাহলে ফায়াসুব্বুল্লাহু আদওয়া বিগাইরি ইলমিন, তাহলে তারাও অজ্ঞতাবশত তোমাদের আল্লাহ তাআলাকে গালি দিয়ে দিবে। আল্লাহ তাআলার যে ইজ্জত সম্মান এটা তারা বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদিও তারা সঠিক করে না, অর্থাৎ আল্লাহর ইবাদত করে না, যদিও নাকি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত যেহেতু তারা করে না, তারপরেও তাদেরকে তোমরা গালি দিবা না, তাহলে তারা তোমাদের রবকে গালি দিয়ে দিবে। মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা তো যথার্থ আল্লাহর সম্মান তারা বুঝে না। এই জন্য সম্মানিত দেশবাসী বা মুসলিম ভাই ও বোনেরা, বর্তমানে পৃথিবীর অনেক অঞ্চলেই মূর্তি পূজা বা ভাস্কর্যের পূজা হচ্ছে। এই জন্য আমরা তারা যে অপরাধগুলো করতেছে বা শিরক করতেছে, এই জন্য তাদেরকে আমরা গালি দিব না, এটা আল্লাহ নিষেধ করেছেন। আমরা তাদের থেকে বেঁচে থাকবো, তাদের অনুষ্ঠানের মধ্যে আমরা হাজির হব না, তাদেরকে আমরা পাহারাদারি করব না, এবং তাদের অনুষ্ঠানের মধ্যে আমরা শরিক হব না। অনেকেই মনে করেন আমরা তো আর পূজা করি না, পূজা না করলেও তাদের অনুষ্ঠানের মধ্যে যখন আপনি হাজির হবেন, তাহলে এই সময় যদি আল্লাহ তাআলার কোনো গজব বা আযাব আসে, তাহলে এই আযাবের মধ্যে আপনিও পড়ে যাবেন। এজন্য তাদের কোনো অনুষ্ঠান বা এর মধ্যে যাওয়া ইমানদার হিসাবে আমাদের সমীচীন না, উচিত না। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে মান তাশাব্বা বিহি কওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল বলেন, যে যার অনুসরণ করবে, যার দলে থাকবে, সে তার দলেই, তার হাসর তার সাথেই হবে। তা আপনি মুসলিম ফ্যামিলির সন্তান হয়ে, মহিলা বা পুরুষ হয়ে আপনি যদি তাদের অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেন, তাহলে কেমন যেন আপনি তাদের ইবাদতের মধ্যে শরিক হয়ে গেলেন। এই জন্য এটা কোনো মোমেন বান্দার সমীচীন হবে না যে তাদের অনুষ্ঠানের মধ্যে শরিক হওয়া। এগুলা থেকে আমরা বেঁচে থাকব। তারা যে ইবাদতগুলো করে এইগুলা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা এই সমস্ত মখলুকের যে ইবাদত করতেছে বা ধারণা পোষণ করতেছে, তারা তো ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, আল্লাহ তাআলা বলেন তারা শুধু ধারণার বশবর্তী হয়ে এগুলা করতেছে, শুধু ধারণা, তাদের কোনো দলিল নাই, তাদের কোনো প্রমাণ নেই, তাদের কোনো ধর্মের ঠিক নেই। সুতরাং এটা কোনো ধর্ম না, এটা মানুষের বানানো, এটা ধর্মের অন্তর্ভুক্ত না। সুতরাং তারা শুধু নিজের আন্দাজ, অনুমান ভিত্তিক কথা বলে এবং আমল করে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, অনুমান ভিত্তিক। আল্লাহ তাআলা বলেন তারা যে কথাগুলো বলতেছে এগুলা শুধু অনুমান ভিত্তিক কথা, ধারণা ভিত্তিক কথা, আর এগুলা শরীয়তের দলিল নয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি সত্যই হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, ওয়া ইন কুনতুম বুরহানাকুম, তোমরা তোমাদের দলিল পেশ করো যে তোমরা এই ঠারহান বা বুত পূজা বা ভাস্কর্যের পূজা যে তোমরা করতেছো, এটার কোনো যদি দলিল থাকে তাহলে এটা আল্লাহর কাছে বা জনগণের সামনে, মানুষের কাছে তোমরা পেশ করো। ওয়া ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা এটার একটা দলিল পেশ করো। তো সুতরাং তারা কোনো দলিল দিতে পারবে না, তারা এটার ব্যাপারে কোনো এলেম রাখে না, এই ব্যাপারে তাদের কোনো সহি কোনো এলেম নাই, আসমানি কোনো এলেম নাই। আল্লাহ তাআলা বলেন তারা ধারণা ভিত্তিক কথা বলে,
অনুমান ভিত্তিক আমল করে কথা বলে এবং তাদের কাছে কোনো দলিল নাই। আল্লাহ তাআলা বলেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যে ঠারহান পূজা বা বুত পূজা করো, মূর্তি পূজা করো, এদের কোনো সঠিক দলিল যদি তোমাদের কাছে থাকে তাহলে এগুলা পেশ করো। ওয়া ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এজন্য সম্মানিত হিন্দু ভাইয়েরা, বোনেরা আমার, আমরা মূর্তি পূজা, ভাস্কর্য পূজা, পাথর পূজা থেকে বেঁচে থাকবো। এগুলা সরাসরি আল্লাহর সাথে শিরক। আর আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীমা, নিঃসন্দেহে যে আল্লাহর সাথে শরিক করলো, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মখলুকের ইবাদত করলো, তারা নিজের উপরে নিজে জুলুম করলো। এই জুলুম ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত গুনার পাপের পাপকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা যারা মুসলমান ভাইরা আছি এগুলা থেকে বেঁচে থাকবো, এদের আশপাশে আমরা যাব না। আর হিন্দু ভাইদেরকে দাওয়াত যে আপনারা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহ তাআলার ইবাদত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক। আসসালামু আলাইকুম।